আসসালামু আলাইকুম। একটু ভেবে দেখুন তো, নামাজ পড়ার জন্য সন্তানকে প্রতিদিন বকাঝকা করা, রাগ হওয়া বা মারধর করা কি সত্যি কোনো কাজে আসছে? হয়তো আপনার ভয়ে সে সেদিনের মতো জায়নামাজে দাঁড়াচ্ছে, কিন্তু তার মনের ভিতর কি নামাজের প্রতি কোনো ভালোবাসা তৈরি হচ্ছে, নাকি উল্টো নামাজের প্রতি তার একটা ভয় আর ক্ষোভ দানা বাঁধছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের 7 বছর থেকে সন্তানদের নামাজের নির্দেশ দিতে বলেছেন এবং 10 বছর বয়সে মৃদু শাসনের কথা বলেছেন। কিন্তু এই বয়সের আগে এবং এই পুরো সময়টাতে তাদের মনস্তত্ত্বকে কিভাবে নামাজের দিকে টানবেন, আজ আমরা সেই বিষয়টা নিয়েই কিছু কথা বলবো। আধুনিক শিশু মনস্তত্ত্ব এবং ইসলামের আলোতে 3টি জাদুকরী এবং বৈজ্ঞানিক উপায় নিয়ে, যা আপনি আপনার সন্তানকে মারধর করা ছাড়াই নামাজের প্রতি তার আগ্রহটা বাড়াতে পারবেন। পয়েন্ট নাম্বার 1, পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং নামাজের আনন্দদায়ক অভিজ্ঞতা। মনোবিজ্ঞানের একটি বিখ্যাত তত্ত্ব হলো পজিটিভ রিইনফোর্সমেন্ট, যার প্রবক্তা বিএফ স্কিনার। এই তত্ত্ব অনুযায়ী কোনো ভালো কাজের পর যদি শিশুকে পুরস্কৃত বা উৎসাহিত করা হয়, তবে সেই কাজটি বারবার করার প্রবণতা তার মধ্যে বহুগুণে বেড়ে যায়। আমরা অনেক সময় উল্টোটা করি। সন্তান নামাজ না পড়লে তাকে আমরা শাস্তি দিচ্ছি, কিন্তু যখন সে নামাজ পড়ছে তখন আমরা তার কোনো প্রশংসা করি না। এর জন্য আপনি কি করতে পারেন? সন্তানের জন্য তার পছন্দের রঙের একটি সুন্দর জায়নামাজ, তসবিহ বা হিজাব আপনি তাকে কিনে দিতে পারেন। সে যখনই নামাজে দাঁড়াবে, নামাজ শেষে তাকে জড়িয়ে ধরুন, কপালে চুমু খান এবং চুমু দিয়ে বলুন, তোমাকে জায়নামাজে এত সুন্দর লাগছিল, এত সুন্দর দেখাচ্ছিল তোমাকে। এই পজিটিভ ভাইব বা ইতিবাচক অনুভূতি তার মস্তিষ্ককে বোঝাবে যে নামাজ একটি আনন্দদায়ক অভিজ্ঞতা, ভয়ের কিছু নয়। পয়েন্ট নাম্বার 2, আপনি যখন রোল মডেল হবে। আমরা নিজেরা সোফায় বসে মোবাইল স্ক্রল করছি আর সন্তানকে বলছি, যাও আজান দিয়েছে, নামাজ পড়ো। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে ডেক্লারেটিভ হিপোক্রেসি, অর্থাৎ মুখে যা বলা নিজে তা না করা। শিশুরা এটি খুব দ্রুত ধরে ফেলে। ডারহাম ইউনিভার্সিটির একটি গবেষণায় তারা তাদের ফাইন্ডিংসে দেখিয়েছে, শিশুরা মা বাবার মুখের নির্দেশের চেয়ে তাদের দৈনন্দিন অভ্যাস বা লাইফস্টাইল দেখে 90% বা তারও বেশি শিখে থাকে। তাই আজান দেওয়ার সাথে সাথে নিজেরা সব কাজ বন্ধ করে নামাজের প্রস্তুতি নিন। সন্তানকে বলতে হবে না, সে নিজেই দেখবে যে আপনার জীবনে নামাজের গুরুত্ব কতখানি, আপনি নামাজকে কতটা গুরুত্ব দিচ্ছেন। ঘরের এক কোণকে নামাজের কোণ বা একটি নির্দিষ্ট সুন্দর জায়গা হিসেবে তৈরি করুন, যেখানে পুরো পরিবার একসাথে কখনো কখনো আপনারা জামাতে নামাজ পড়তে পারেন। নফল ইবাদতগুলো, বিশেষ করে পুরুষের জন্য নফল ইবাদত করবেন এবং মহিলারা তো অবশ্যই সেখানে নামাজ পড়বেন। এরপর পয়েন্ট নাম্বার 3, কানেকশন বিফোর কারেকশন এবং আল্লাহর সাথে আপনার সন্তানকে পরিচয় করে দেবেন। হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ডের একটি রিপোর্ট বেরিয়েছে এবং সেখানে তারা দেখিয়েছে যে শিশুদের যে কোনো অভ্যাস গড়ে তোলার মূল কারিগর, মূল চাবিকাঠি হলো মা বাবার হাতে। মা বাবার সাথে তাদের কানেকশন বা আত্মিক সম্পর্ক, একে বলে কানেকশন বিফোর কারেকশন। সন্তানকে শুরুতেই জাহান্নামের ভয় বা শাস্তির কথা বলবেন না, তাকে আল্লাহর ভালোবাসার গল্প শোনান। তাকে বলুন যে, বাবা, আল্লাহ আমাদের এত সুন্দর চোখ দিয়েছেন, এত সুন্দর একটা হাত দিয়েছেন, সুন্দর সুন্দর খাবার দিচ্ছেন, চলো তো আমরা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে একটা থ্যাংক ইউ বলি, আল্লাহকে একটা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আল্লাহ তাআলাকে। নামাজকে আল্লাহর সাথে কথা বলার এবং শান্তি পাওয়ার মাধ্যম হিসেবে তাদের মনের মধ্যে গেঁথে দিন। তাহলে দেখবেন যে যখন সে আল্লাহকে ভালোবাসতে শিখবে, তখন নামাজ তার কাছে বোঝা মনে হবে না, বরং আল্লাহর সাথে যে সে ইন্টারাকশন করছে, এটাতে সে খুব মজা পাবে, খুব আনন্দ পাবে। মনে রাখবেন, জোর করে মারধর করে কোনোদিন অন্তরে আল্লাহর প্রতি মহব্বত তৈরি করা যায় না। এতে শুধু মুনাফিকি বা লোক দেখানো ভাব তৈরি হয়। সন্তানকে নামাজে অভ্যস্ত করতে প্রয়োজন ধৈর্য, ধারাবাহিকতা আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে তাদের হেদায়েতের জন্য দোয়া করা। আপনার সন্তানকে নামাজে অভ্যস্ত করতে আপনি কোন পদ্ধতিটি বেছে নিয়েছেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আমাদের প্রত্যেকটি সন্তান হয়ে উঠুক নামাজি সন্তান। তারা নিয়মিত নামাজ পড়ুক, তাদের নৈতিক চরিত্রকে উন্নত করুক, সেই শুভ প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।